Welcome students to another video of some basic concepts of chemistry. এই ভিডিওতে আমরা ডিসকাস করব about some concentration terms and limiting reagent. আচ্ছা আমরা মোল কনসেপ্ট তো ভালোভাবে বুঝেছিলাম। এবার দেখো লিমিটিং রিএজেন্ট ব্যাপারটা কি এটা জানতে হবে। লিমিটিং রিএজেন্টের ডেফিনেশনটাকে জেনে নিই। লিমিটিং রিএজেন্ট মানে কি? বলা হচ্ছে যে কোনো একটা রিঅ্যাকশনে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল টোটালি কনজিউম হয়ে যায় তার নাম হচ্ছে লিমিটিং রিএজেন্ট। ব্যাপারটা খুব একটা ক্লিয়ার হলো না, চলো আমি তোমাদের খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝাবো। ধরো আমার কাছে 5টা বক্স আছে আর আমার কাছে কিছু বলস আছে। নাও বক্সের মধ্যে বলগুলোকে ঠিক এভাবে রাখতে হবে। আচ্ছা এখানে 5টা বক্স আছে, 4টে বল আছে, কতগুলো প্রবাবিলি এরকম জিনিস তৈরি হবে, মানে বক্স এন্ড বল কম্বিনেশনস কতগুলো তুমি তৈরি করতে পারবে? 5টা বক্সে 4টে বল রাখা যায় না, 4টে বক্সে 4টে বল রাখা যায়, একটা বক্স ফাঁকা পড়ে থাকবে। তার মানে বক্সে বল রাখতে রাখতে কোন জিনিসটা ফুরিয়ে গেল? বল ফুরিয়ে গেল, একটা বল আমার কম পড়েছে। যে জিনিসটা আমার কম পড়বে তাকেই বলা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। রিঅ্যাকশনের জন্য ব্যাপারটা কিন্তু সিমিলারলি অ্যাপ্লিকেবল। তাহলে কেসটা কিরকম? আমি যদি ডেফিনেশনটা আরেকবার বলি, বলা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট যেটা কিনা লেসার অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে আর টোটালি কনজিউমড হয়ে যায় ইন দ্য রিঅ্যাকশন, তাকে নাম দেওয়া হচ্ছে লিমিটিং রিএজেন্ট। ওকে, চলো এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। কিরকম? ধরো if I am talking about magnesium sulfide, okay, magnesium sulfide 2 grams of magnesium আবার 2 grams of sulfur দুটো ইউজ করেছি আমি টু প্রডিউস ম্যাগনেসিয়াম সালফাইড। আচ্ছা 2 গ্রাম ম্যাগনেসিয়াম 2 গ্রাম সালফার, এই দিয়ে ম্যাগনেসিয়াম সালফাইড তৈরি হবে। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই রিঅ্যাকশনের মধ্যে কোনটা লিমিটিং রিএজেন্ট, বাট অ্যাপারেন্টলি দেখে তো মনে হচ্ছে 2 গ্রামের সঙ্গে 2 গ্রাম রিঅ্যাক্ট করে তো সুন্দর জিনিসটা তৈরি করে দেবে, কোনো সমস্যা নেই। না ভাই, এখানে রিঅ্যাকশন করছে ওয়েট নয়, মোলস। ম্যাগনেসিয়াম 1 মোল, সালফার 1 মোল। 1 মোল ম্যাগনেসিয়ামের ওয়েট আলাদা, সালফারের ওয়েট আলাদা, তো সেটা একটু ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা যেটা করব প্রত্যেকটাকে এভাবে এক্সপ্রেস করে করে লিখবো। কিরকম ভাবে? দেখো 2 গ্রাম অফ ম্যাগনেসিয়ামকে আমরা মোলে এক্সপ্রেস করব। 1 গ্রাম 1 মোলস অফ ম্যাগনেসিয়াম দ্যাট ইজ ইকুয়াল টু 24.3 গ্রাম। সো 2 গ্রাম মানে কত মোল? আমি মোলে কনভার্ট করলাম 0.0824 মোলস। সালফার যদি আমি দেখি 2 গ্রাম সালফার, সালফারের মলিকুলার বা 1 মোলের মলিকুলার ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু 32। তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট করে আমরা কি পাই? মোলস পাই। আবারও বলছি, ওয়েট বাই মলিকুলার ওয়েট করে উই উইল গেট দ্য মোলস, নাম্বার অফ মোলস। তো এখান থেকে সালফারের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করলাম and that will be equal to 0.0624 মোলস। নাও রিঅ্যাকশনটা যেরকম দেখাচ্ছে 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করে 1 মোল ম্যাগনেসিয়াম সালফাইড প্রডিউস করে। সো 1 মোল ইজ রিঅ্যাক্টিং উইথ 1 মোল। এবার এই দুটোর মধ্যে কে কম? আমি জানি সালফার কম, সো আমি কি বলবো? সালফার ইজ দ্য লিমিটিং রিএজেন্ট, দ্যাটস ইট। এভাবে আমরা লিমিটিং রিএজেন্ট কোনটা সেটা বলতে পারি। পরে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু বের করার চেষ্টা করব, যেমন মাস অফ ম্যাগনেসিয়াম সালফেট কতটা ফর্ম হবে। আচ্ছা ম্যাগনেসিয়াম প্লাস সালফার, ওর ওয়েটটা ক্যালকুলেট করে তো পেয়ে যাবে। তো আমরা দেখলাম যে ম্যাগনেসিয়াম আর সালফারকে মাল্টিপ্লাই করলে টোটাল আসছে, মানে ম্যাগনেসিয়াম সালফাইডের যে মলিকুলার ওয়েট এইটা দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে 3.52 গ্রামস অফ ম্যাগনেসিয়াম সালফাইড। এবার কতটা ম্যাগনেসিয়াম আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে? হ্যাঁ, ম্যাগনেসিয়ামই আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে। বক্স আর বলের মধ্যে এখানে কিন্তু বক্স হচ্ছে আমার ম্যাগনেসিয়াম। ওকে, তো আমি বলতে পারি আগের ওয়েট মাইনাস কতটা লিমিটিং রিএজেন্ট, মানে যেটা কিনা পড়ে আছে, মাইনাস করলে আমি পেয়ে যাব মোলস অফ ম্যাগনেসিয়াম। এই মোলসটা আমি পেয়ে গেলাম। মোলসটাকে এবার মাসে কনভার্ট করো, কি করে করব? ম্যাগনেসিয়ামের মলিকুলার ওয়েট দিয়ে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে আমি মাল্টিপ্লাই করলাম 0.02 দিয়ে 24.3 কে। So I will get the answer 0.486 গ্রাম অফ ম্যাগনেসিয়াম। এইটা কিন্তু আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে। ক্লিয়ার? ওকে, চলো আমার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, আরেকটা এক্সাম্পল, সেটস অফ এক্সাম্পলস। দেখো 50 গ্রামস অফ নাইট্রোজেন, 50 গ্রাম নাইট্রোজেন 10 কেজি অফ হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে। এদেরকে মিক্স করলে প্রডিউস হয়েছে অ্যামোনিয়া গ্যাস। কোন প্রসেস? তোমরা জানো, হেবার্স প্রসেস, রাইট? চলো ক্যালকুলেট দ্য অ্যামোনিয়া ফর্ম, কতটা অ্যামোনিয়া এখানে ফর্ম হয়েছে সেইটা জানতে চেয়েছে। ক্লিয়ার? আইডেন্টিফাই দ্য লিমিটিং রিএজেন্ট, সেটাও করতে হবে। তাহলে প্রথমে যেটা করবো, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হ্যাঁ ওকে এই হিস্ট্রি। ওকে,
চলো প্রথম কথা ব্যাপারটার ব্যালেন্সড ইকুয়েশন ফর্ম করব। N2 plus H2 gives NH3, ব্যালেন্স করো, করলে আসবে N2 plus 3H2 gives 2NH3। ওকে, নাও কত মোলের সঙ্গে রিঅ্যাকশন করছে? নাইট্রোজেন 1 mole is reacting with 3 moles of hydrogen to produce 2 moles of ammonia। এবার আমাদের কাছে ইনফরমেশন কি আছে? 50 কেজি নাইট্রোজেন, 10 কেজি হাইড্রোজেন, তাই তো? তাহলে আমরা কি করব? আমরা প্রত্যেকটা মাসকে নাম্বার অফ মোলসে কনভার্ট করব। নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু ওয়েট বাই মলিকুলার ওয়েট। ওয়েট কত? ওয়েট বাই মলিকুলার ওয়েট নাম্বার অফ মোলস, এটা ইজ ইকুয়াল টু কত হবে? 50 ইন্টু 1000 ইন্টু 1 ডিভাইডেড বাই 28 হচ্ছে নাইট্রোজেনের মলিকুলার ওয়েট। 50 কেজি নাইট্রোজেন ছিল তো, ক্লিয়ার? ওটাকে আমি কেজি থেকে গ্রামে কনভার্ট করেছি। আর কত মোল ছিল? 1 মোল। তাহলে আমরা কি করেছি? 28 দিয়ে ডিভাইড করেছি মলিকুলার ওয়েট দিয়ে। সো দেখো এখানে আমি নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন পেয়ে গেলাম। নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেনও ঠিক সেম প্রসেসে বের করব। কি করব? বলবো এটা ছিল 10 কেজি, ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে ওয়েট এটাকে গ্রামে কনভার্ট করলাম ইন্টু 1 মোল বাই 1 কেজি ইন্টু 2.016 গ্রাম করে আমি আনসার পেলাম এত মোল। এটা হলো নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন, নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন বেরিয়ে গেল। এবার বলো তো এই দুটোর মধ্যে লিমিটিং রিএজেন্ট কে কি করে বের করব? 1 মোল ইজ রিঅ্যাক্টিং উইথ 3 মোলস, তাহলে আমরা বলবো ব্যালেন্সড ইকুয়েশন থেকে পেয়েছি 1 মোল ইজ রিঅ্যাক্টিং উইথ 3 মোলস। তাহলে বলতে পারি এই যে লিমিটিং রিএজেন্ট যেটা আছে, যেটা লিমিটিং, সেটা দিয়ে কাজ করতে হবে। 17.86 into 10 to the power 2 এটা কত মোলস এর সঙ্গে রিঅ্যাকশন করবে? আমি দেখব 5.36 মোলের সঙ্গে রিঅ্যাকশন করবে, কিন্তু হাইড্রোজেন দেওয়া আছে 4.96 into 10 to the power 3। তাহলে কি বলবো? হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন হচ্ছে লিমিটিং রিএজেন্ট। এভাবে আমরা এই নিউমেরিক্যাল গুলো সলভ করব। ক্লিয়ার? লিমিটিং রিএজেন্ট যদি বুঝে যাই তাহলে আমরা কনসেন্ট্রেশন টার্মগুলোর মধ্যে ওগুলোকে ভালো করে একটু স্টাডি করব। দেখো এই কনসেন্ট্রেশন ব্যাপারটা কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে কোনো একটা সাবস্টেন্সের, সেই সাবস্টেন্সটার নোন ভ্যালু, মানে সেটা কতটা পার্সেন্টেজ অফ জিনিস কতটা মাসের মধ্যে রয়েছে, ডিজলভ হয়ে রয়েছে। নাও কনসেন্ট্রেশন টার্মটা ইউজ করা হয় ফর সলিউশনস। সলিউশনের দুটো পার্ট ভালো করে বুঝবে। সলিউশন এর দুটো পার্ট, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। ঠিক আছে? সলিউট অ্যান্ড সলভেন্ট। ওকে, নাও সলিউশনের এই যে দুটো পার্ট, এটাকে আমরা কতভাবে এক্সপ্রেস করতে পারি? প্রথম কথা, কত রকম ভাবে কনসেন্ট্রেশন ব্যাপারটাকে এক্সপ্লেন করা যায়। লেটস সি। দেখো সলিউশনের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কোন জায়গায়, মানে গিভেন ভলিউমের প্রেজেন্ট আছে, এটার দিয়ে আমরা বলতে পারি মাস পার্সেন্টেজ মানে ওয়েট বাই ওয়েট, ভলিউম পার্সেন্টেজ মানে ভি বাই ভি, মোল ফ্র্যাকশন, মোলারিটি, মোলালিটি অ্যান্ড নর্মালিটি। তো এই মোলারিটি, নর্মালিটি এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এই ভিডিওতে ডিসকাস করব অ্যাবাউট ভলিউম পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন। ক্লিয়ার? লেটস সি। প্রথমে যেটা ডিসকাস করব দ্যাট ইজ মাস পার্সেন্টেজ। আচ্ছা, আমরা পার্সেন্টেজ কম্পোজিশন দেখেছিলাম, কি বলেছিলাম? পার্সেন্ট অফ ওয়ান অ্যাটম ডিভাইডেড বাই টোটাল ভলিউম, টোটাল মাস, তাই তো? ঠিক আছে, মলিকুলার ওয়েট। তাহলে অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইনটু 100%, এভাবে ক্যালকুলেট করতাম। এখানেও সেম ফর্মুলা ইউজ করব, বলবো মাস পার্সেন্ট ইজ ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100। ক্লিয়ার? মাস অফ সলিউট, মাস অফ সলিউশন ইনটু 100। তাহলে ভলিউম পার্সেন্টেজ কি হবে? তোমরাই বলতে পারবে। কি বলবে? বলবে ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইনটু কত? 100। কেন? পার্সেন্টেজ বলছি তো, তাই জন্য। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? যে মাস পার্সেন্টেজ আর ভলিউম পার্সেন্টেজ দুটো আলাদা জিনিস। তাহলে তোমাকে ব্র্যাকেটে কিন্তু বলে দেওয়া থাকবে W বাই W পার্সেন্টেজ অর V বাই V পার্সেন্টেজ। ক্লিয়ার? এটা গেল এই গল্পটা। এবার আরেকটা পার্সেন্টেজ হয়, সেটা কি? ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব না। আচ্ছা, আরেকটা গল্প, সেটা যেটা একটা নিউমেরিক্যাল, ভালো করে দেখবো। হ্যাঁ, একটা প্রবলেম আছে। বলা হচ্ছে একটা সলিউশন যার মধ্যে 2 গ্রামস অফ কোনো একটা সাবস্টেন্স A 18 গ্রাম ওয়াটারে মেশানো হয়েছে। ক্যালকুলেট দ্য মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউট। দেখো সলিউটের ওয়েট আছে, সলভেন্টের ওয়েট আছে, খুব হাতে ঘোড়া কিছু নয়। বলবো মাস পার্সেন্টেজ অফ A ইজ ইকুয়াল টু ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। আচ্ছা, ওয়েট অফ সলিউট কত? 2 ডিভাইডেড বাই সলিউশনের ওয়েট কত? 2 প্লাস 18। এইটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র সলভেন্ট নয়, কিন্তু সলিউশন বলা হয়েছে, তার মানে সলিউট প্লাস সলভেন্ট দুটোকেই রাখতে হবে। ঠিক আছে?
তো 2 ডিভাইডেড বাই 2 প্লাস 18 করে আমি কি পাবো? আমি পাবো মাস পার্সেন্টেজ অফ এ। ক্লিয়ার? ওকে, তো 2 ডিভাইডেড বাই 2 প্লাস 18 মানে 20 ইন্টু 100। খুব সিম্পল ক্যালকুলেশন, আনসার আসবে 2/20 গ্রাম। 2/20 মানে, সরি, 2/20 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 10%। ক্লিয়ার? 10% উইল বি আওয়ার আনসার। এটাই হচ্ছে এই টাইপের নিউমেরিক্যাল। ক্লিয়ার? ওকে, নাও এবার আমরা জানবো হোয়াট ইজ মোল ফ্র্যাকশন। তাহলে মাস পার্সেন্টেজ মানে কি ছিল? মাস পার্সেন্টেজ মানে ছিল ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন, মানে ওয়েট অফ সলিউট বাই টোটাল ওয়েট, তাই তো? তাহলে মোল ফ্র্যাকশন মানে কি? মোলস অফ ওয়ান কম্পোনেন্ট বাই টোটাল নাম্বার অফ মোলস। ক্লিয়ার? চলো, তাহলে বললাম এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ পার্টিকুলার কম্পোনেন্ট টু দা নাম্বার অফ মোলস অফ টোটাল কম্পাউন্ড। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি এ সাবস্টেন্সকে ডিসলভ করা হয়েছে বি এর মধ্যে, তাহলে এর যে নাম্বার অফ মোলস দ্যাট ইজ Na, বি এর নাম্বার অফ মোলস দ্যাট ইজ Nb, so the mole fraction of A that will be equal to what? Number of moles of A by total number of moles of solution. Number of moles of A কে আমি Na দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সো লিখবো Na by Na plus Nb। ক্লিয়ার? এই তুমি বলতে পারবে মোল ফ্র্যাকশন অফ বি কি হবে? ইজি, number of moles of B that is Nb divided by total number of moles, কত? Na plus Nb। তাহলে number of moles of B that is Nb divided by Na plus Nb, এটা তো একটা রেশিও, মোলস এর রেশিও, তাই কোনো ইউনিট নেই। এই হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। এই মোল ফ্র্যাকশন ব্যাপারটা অনেকটা পার্টনারশিপ বিজনেসের মতো, ঠিক সেভাবেই ব্যাপারটাকে এক্সপ্রেস করা হয়। ক্লিয়ার? তো এই গেল আমাদের কতগুলো টার্মস। আচ্ছা, সাম অফ দ্য অল মোল ফ্র্যাকশন, একটা কাজ করি, এইটার সঙ্গে ওই এ বি, এটা যেটা বেরিয়েছিল মোল ফ্র্যাকশন অফ এ, দেখো মোল ফ্র্যাকশন অফ এ কে অলওয়েজ এক্স এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মোল ফ্র্যাকশন অফ বি কে এক্স বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। নাও ইফ আই এম টকিং অ্যাবাউট এক্স এ প্লাস এক্স বি, দ্যাট উইল বি ইকুয়াল টু এন এ plus NB by NA plus NB. As we know, NA plus NB is our LCM, so we can add the both components. So কত হলো? That it will be equal to 1, always 1. তাহলে কি বুঝলাম? Sum of the total mole fraction will be equal to 1. Clear? মোল ফ্র্যাকশন গুলোকে অ্যাড করলে 1 আসে, ভাই ফ্র্যাকশন অ্যাড করলে তো 1ই আসবে। পার্সেন্টেজ গুলোকে অ্যাড করলে যেমন 100 আসে, ফ্র্যাকশন অ্যাড করলে 1 আসবে, সিম্পল। আচ্ছা, মোল পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, আচ্ছা মোল পার্সেন্ট ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু 100। ঠিক আছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে, যেটা আমি একটু আগেই বললাম। ক্লিয়ার? চলো, এইবার গল্পটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্মস, মোলারিটি, মোলালিটি, নরমালিটি। তাহলে আমরা মাস পার্সেন্টেজ শিখেছি, মোল ফ্র্যাকশন শিখেছি, ভলিউম পার্সেন্টেজ শিখেছি এই ভিডিওতে। মোলারিটি, মোলালিটি আর নরমালিটি নিয়ে ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।